1947 সাল 15ই আগস্ট। দিনটি শুক্রবার ছিল এবং সেটা 27শে রমজানের দিন ছিল, যেটা পুরো মুসলমান জাতির কাছে একটি পবিত্র দিন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে 65%ই মুসলমান ছিল এবং কিছু মুসলমান সেদিন উজ্জ্বল নায়কের মতো কাজ করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য মাওলানা আবুল কালাম আজাদ, যিনি পরবর্তীকালে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন, খান আব্দুল গফফার খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত, ডক্টর জাকির হোসেন, যিনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন, এবং হাকিম আজমল খান, রফি আহমেদ প্রমুখ। এরকম শত শত উজ্জ্বল নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামে মৌলভী আহমদুল্লাহ শাহ তিতুমির প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে ছিলেন মুসলিম কমান্ডার শাহনওয়াজ খান। তারপরে ভারতের জাতীয় পতাকায়ও মুসলমানদের অবদান রয়েছে। জাতীয় পতাকা সংশোধনের সময় সুরাইয়া ও বদরুদ্দিনের উদ্যোগে অশোক চক্র সংযোজন করা হয়। স্বাধীনতার রাতে জওহরলাল নেহরুর গাড়িতে যে পতাকা উত্তোলিত হয়েছিল সেটা ছিল সুরাইয়া তেবজির হাতে তৈরি। তারপরে আসে বিখ্যাত স্লোগানে ইনকিলাব জিন্দাবাদ। এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন হযরত মোহানি। ভারত মাতার জয়, এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন আজিমুল্লাহ খান। জয় হিন্দ, এই স্লোগানটিও যে দিয়েছিলেন সেও একজন মুসলিম ছিল, আবিদ হাসান সাফরানি। এরপরে দানের বিষয়ে আসি। স্বাধীনতা সংগ্রামে মাদার বিবিম্মা তখনকার সময়ে 30 লক্ষ টাকা দান করেছিলেন। আব্দুল হাবিব ইউসুফ মারফানি, তিনি একজন গুজরাটি ব্যবসায়ী ছিলেন। তিনি তার সর্বস্ব সম্পদ আজাদ হিন্দ ফৌজে, অর্থাৎ তখনকার ভারতীয় জাতীয় বাহিনীতে দান করেছিলেন। তখনকার সময়ে সেই সম্পদগুলোর মূল্য ছিল প্রায় 1,03,00,000 টাকা। তাদের এই অবদান স্বাধীনতা সংগ্রামকে আর্থিকভাবে অনেক সুদৃঢ় করেছিল, যার জন্য নেতাজি আব্দুল হাবিব ইউসুফ মারফানিকে সেবকে হিন্দ সম্মানে সম্মানিত করেন। তিনিই প্রথম যিনি এই সম্মানে সম্মানিত হন। এবার হিন্দুদের তৈরি মহাসংগঠন আরএসএস এর ব্যাপারে আসি, যেটা 1925 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মূল কারণ ছিল হিন্দুদের সামাজিক ও সাংস্কৃতিকভাবে সংগঠিত করা। স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক সময়ে বা পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ করেনি, বরং তারা স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন স্তরে বিরোধিতা করেছিলেন। আরএসএস সংগঠনের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম এবং তৎকালীন প্রধান এমএস গোলবলকার স্বাধীনতা আন্দোলন থেকে সংগঠনকে সরিয়ে রাখার পলিসি নিয়েছিল। তারা সত্যাগ্রহ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিজেদের সরিয়ে রেখেছিল এবং 1930 সালে মহাত্মা গান্ধীর আইন অমান্য আন্দোলনে আরএসএস সংগঠনের সদস্যদের অংশগ্রহণে নিষেধ করেছিল। এর মধ্যে মজার কথা হচ্ছে, ব্রিটিশ সরকার তাদেরকে এক প্রকার শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক সংগঠন হিসেবে দেখত। ব্রিটিশ শাসক কর্তৃপক্ষের সাথে আরএসএস এর কিছু সহযোগিতার কথা উল্লেখ আছে। স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর নিয়ে বিভিন্ন সমালোচনা রয়েছে, যেমন তারা